আসসালামু আলাইকুম। যথারীতি আমি অ্যাপল মাস্টার থেকে শিয়া বলছি আপনাদের সাথে। তো আমি বিগত কয়েকদিন আগে আপনাদের মাঝে আপনাদের রিকোয়েস্টে আইফোন এক্স থেকে 12 প্রো ম্যাক্সের যে ফেস আইডি সেন্সরটা আছে ডট প্রজেক্টরের, ওইটা কিভাবে রিপেয়ার করা যায় পারফেক্টলি সেটা আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে অনেকের রিকোয়েস্টের কারণে আমি আইফোন 13 প্রো ম্যাক্স বা 13 সিরিজ 14 সিরিজের ফেস আইডিটা আসলে কিভাবে করা যায় সেটার টেকনিকগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখবেন। অল্প একটু ভিডিওটা দেখে স্কিপ করে আপনারা যদি কাজ করতে যান সেক্ষেত্রে অনেক ইনফরমেশন আপনার মিসিং থাকার কারণে কাস্টমারের ফোনটা নষ্ট হবে বা ফেসিলিটিটা নষ্ট হয়ে যাবে, যেটার পরবর্তীতে হয়তো রিপেয়ার যোগ্য নাও থাকতে পারে। তাই পুরোপুরি ভিডিওটা সবার আগে দেখবেন, তারপরে একটু প্র্যাকটিস করবেন, তারপরে কাস্টমারের ফোন ঠিক করার চেষ্টা করবেন। ধন্যবাদ। চলেন আমরা দেখি ফেসিলিটি আমার কি প্রবলেম, তারপরে আমরা ফেসিলিটি রিপেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা 13 প্রো ম্যাক্স। তো আমরা ফেস আইডি অপশনে যাই। ফেস আইডি অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে ফেস আইডি কিন্তু হাইড, এখানে কোনো ফেস আইডি কিছু দেখা যাচ্ছে না। আমাদের ফ্রন্ট ক্যামেরা চেক করে দেখি। ফ্রন্ট ক্যামেরা কিন্তু আমাদের ঠিক আছে। আপনারা যদি সিকিউরিটির জন্য আইমি নাম্বার দেখতে চান যে এই ফোনটাই ঠিক করা হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আইমিআই দেওয়া আছে। জি, তো আমরা এখন কাজের প্রসেসটা শুরু করি। আমরা এটা ডাটাটা পূর্বেই ব্যাকআপ করে রাখছি ফেস আইডি ডট প্রজেক্টরের। তো আমরা এখন ফেস আইডিটা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা একটু চেক করে দেখবো যে এখানে আমাদের ডিভাইসে কি শো করে। তো আমরা আগে একটু ডিভাইস দিয়ে চেক করে নিই। তো আমরা ডিভাইসের 13 সিরিজে এটা লাগাইলাম। ক্যামেরা প্রোটেক্টর স্টিকার দাও তো। এখানে দেখতে পাচ্ছেন যে সিরিয়াল কিন্তু শো করতেছে। হ্যাঁ, সিরিয়াল শো করতেছে, কিন্তু এদিকে যে লাইটগুলো জ্বলা দরকার ছিল, লাইটগুলো চারটা লাইট একটা জ্বলে না, সবগুলো কিন্তু অ্যাবনর্মাল। তো আমাদের কিন্তু ডাটা ব্যাকআপ করা আছে, তারপর আমরা আবার ডাটাটা ব্যাকআপ করে রাখি। ডিভাইস চার্জ নাই দেখাচ্ছে। তো আমি ডাটাটা ব্যাকআপ করে রাখলাম। এরপর হচ্ছে আমরা পরবর্তী কাজ শুরু করবো। তো সবার আগে যে ফ্রন্ট ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরাটা আমরা একটা স্টিকার দিয়ে এটা মানে প্রোটেকশন দিয়ে দিব, যাতে হাতের ছাপ না পড়ে। কারণ আপনারা জানেন যে এটা হাতের ছাপ পড়লে সহজে উঠতে চায় না। তো সর্বপ্রথমে কাজ চলতেছে। এক ঘন্টা পর তো আমরা এখন এই টিনটা কেটে নিব এই জায়গা থেকে। এরপরে এই জায়গা থেকে তারপরে টিনটা তুলে বাকি কাজটা করবো। আপনারা একটু খেয়াল করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখন ড্রিল মেশিনের মাধ্যমে এই জায়গাতে কেটে নিব। কাটার সময় হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে সেন্সরের উপরে কোনো আঘাত না খায়। তো এটা আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হচ্ছে উপরে যে এই শিলটা আছে, এই শিলটা এখান থেকে তুলে নিব। তো তুলে নেওয়ার জন্য আমরা হটগান দিয়ে একটু হিট দিব। ওয়েলকাম।
আমরা ওই যে সেন্সরটা আছে সেন্সরটাকে এখান থেকে পুরোপুরি বের করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের করে নিলাম। এরপরে যে এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে, কানেকশন পয়েন্ট আমাদের ডিসেম্বর করে নিতে হবে। তো আমি আগে দুটো কানেকশন পয়েন্ট ডিসেম্বর করে নিচ্ছি। ভালো আছে ভাই, ভালো আছে। একটু ভিডিও করতেছি আমি। ডিসঅর্ডার করে নিলাম। ডিসঅর্ডার করে নেওয়ার পরে কানেকশনটা আমাদের ডিসকানেক্ট করে নিতে হবে। দুটা কানেকশন আমি ডিসকানেক্ট করে নিলাম। এখন হচ্ছে উপরে যে আইআর ক্যামেরার লেন্স এবং ডট প্রজেক্টর লেন্স এটা হচ্ছে আলাদা করতে হবে এখান থেকে। আমি এটা আলাদা করে নেওয়ার জন্য আগে একটু হিট দিয়ে নিচ্ছি। তো হিট দেওয়ার পরে আমি এখন এটা আলাদা করবো। আমি সেন্সরটাকে আলাদা করে নিলাম সাবধানতার সাথে। তো এখন হচ্ছে আমাদের আইসিটা লাগানোর পালা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইসিটা আছে, এটা হচ্ছে মেইন ফিচারের আইসি যেটা আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে। তো আমরা এখন আইসিটাকে চেঞ্জ করব এবং খেয়াল রাখতে হবে যে এখানে আইআর ক্যামেরা যে লেন্সটা আছে এই লেন্সের উপরে যাতে কোনো ধরনের হাতের ছাপ বা ময়লা না পড়ে। পাশাপাশি এইখানে যে ফোল্ড এমুলেটর এবং আপনার ডট প্রজেক্টরের যে পিনগুলো আছে এগুলো যাতে না ড্যামেজ হয়, প্লাস এনটিসির লাইন। তো আমরা এখন সরাসরি আইসিটাকে চেঞ্জ করি। আমি আইসিটা তুলে নিলাম। এখন হচ্ছে আমি এখানে নতুন আইসি লাগাবো। নতুন আইসি আমি নিয়ে নিলাম। এখন এটার যে সঠিক মার্কিং আছে মার্কিং অনুযায়ী আমি এটা বসায় এটা লাগাই দিই। তো আমি এখন আইসিটাকে এখানে সঠিকভাবে বসায় নেব।
উম, তো আইসিটা এখান থেকে উড়ে যাচ্ছে, যার কারণে আমি এখানে একটু ফ্লক্স দিয়ে নিব, যাতে ফ্লক্সটা আসলে আইসিটাকে আসলে পজিশনিং রাখতে বা উড়ে যাতে না যায় সে ব্যাপারে আমাকে একটু হেল্প করবে। এখন পর্যন্ত যে সকল দোকানের বিদ্যুৎ এবং কারেন্ট পরিশোধ করা হয়নি, আপনাদের বিল পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখন পর্যন্ত যে সকল দোকানের বিদ্যুৎ বিল এবং সার্ভিস চার্জ পরিশোধ করা হয়নি, আজকের মধ্যে ৩ তারিখে সমিতি অফিসে বিল পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আইসিটা বসানো হয়ে গেছে, কিন্তু বাই মিস্টেক আমার একটু হাতের নাড়ায় ট্রুজার লেগে এখানে যে গোল্ড ওয়্যারগুলো আছে একটু নড়ে গেছে। তো আমি এই গোল্ড ওয়্যারগুলোরে একটু সাবধানতার সাথে একটু সরাই দিব, যাতে একটার সাথে আরেকটা শর্ট সার্কিট হয়ে না থাকে। এই ব্যাপারটা আসলে খুব কেয়ারফুলি করতে হবে, যাতে ভাঙা না যায়। যদি ভাঙা যায় সেক্ষেত্রে আপনার এটা আসলে পুনরায় কানেক্ট করতে খুব কষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু কানেকশনগুলোরে একটু সরাই নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটার সাথে কিন্তু আরেকটা এখন কানেক্টেড নাই। তো এখন হচ্ছে আমাদের এটা চেক করতে হবে এটা ঠিক আছে কিনা, এবং তারপরে হচ্ছে ডাটা রাইট করার পালা। আমরা আবার ডিসিএডিতে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার নর্মাল শো করতেছে। এরপরে আমার ডাটা রাইট করার পালা, আমি এখন বার্ন করে দিচ্ছি। আমার ডাটা রাইট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এটা চেক করার পালা যে আমাদের এটা কাজ হয়েছে কিনা। তো এখন হচ্ছে সবচেয়ে মেইন কাজ, যেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। তো অ্যালাইনমেন্ট যদি আপনার সঠিক না হয় সেক্ষেত্রে আপনার ফিজিটি কাজ করবে না। যার কারণে আমি অ্যালাইনমেন্টের জন্য এই দুইটা টুল ইউজ করতেছি। যদি আপনার ধৈর্য না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ফেস আইডি 13 সিরিজের বা 14 সিরিজের আপনার না ধরাটাই বেটার, কারণ এটা আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। অনেক সময় অ্যালাইনমেন্ট করতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। তো এটা আসলে আপনাদের যদি ধৈর্য না থাকে সেক্ষেত্রে আসলে কাজটা রিসিভ না করাটাই বেটার। তো এখন হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করবো। তো আমরা এই দুইটা অ্যাপসের মাধ্যমে এটা অ্যালাইনমেন্ট করব। তো আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখন আমরা এটা অ্যালাইনমেন্ট করব। তো আমাদের ফ্রন্ট ক্যামেরাটা আসে কিনা এটা চেক করে নিই।
আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই আসতেছে, প্লাস ফেস আইডি অপশনে গিয়ে দেখি কি অবস্থা। ফেস আইডি অপশনে কিন্তু আসতেছে, কিন্তু এটা ফেস আইডি আমার নিচ্ছে না। ফেস আইডি হায়ার লোয়ার মেসেজ আসতেছে, যার কারণে আমাকে এটা অ্যালাইনমেন্ট করতে হবে। তো আমরা অ্যালাইনমেন্ট করতেছি, তো আমার অ্যালাইনমেন্ট মোটামুটি সম্পূর্ণ। আমার এই অ্যালাইনমেন্টটা করতে মোটামুটি অনেকটা সময় লাগছে। তো আমরা এখন ফেসিলিটিটা চেক করবো, ফেসিলিটিটা প্রপার কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসিলিটিটা কিন্তু কাজ করতেছে এবং ফোন আনলক হচ্ছে। তো আমি আপনাদেরকে সিকিউরিটির জন্য যে সিরিয়াল নাম্বার এবং আইএমইআইডি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখে নিচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন সেম ফোনটা। আমরা এখন এখান থেকে এটা ডিসকানেক্ট করে নিচ্ছি। ডিসকানেক্ট করার পরে এখানে আঠা দিয়ে দেব। এরপরে হচ্ছে ওই যে দুইটা কানেকশন আমরা ডিসকানেক্ট করেছিলাম, সেটি কানেকশন দুটো আমরা একটু রিসোল্ডার করে নিব। আমরা এটা রিসোল্ডার করে নিলাম। পরে আমরা আবার একটু চেক করে নিব আরেকবার, কারণ অনেক সময় আছে ক্লিপ থেকে করার পর ফিটিং করার পরেও পারফেক্টলি আর কাজ করে না, পজিশনিং নড়ে যাওয়ার কারণে। তো আবার চেক করে নেব যে সব ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমার অ্যালাইনমেন্ট কিন্তু এখন কিন্তু ঠিক আছে।
অ্যালাইনমেন্টে কোনো প্রবলেম হয় না। তো আমি একটু 3D লুজিং দিয়েও দেখি, এটা কিন্তু আপনার পরিপূর্ণ ঠিক আছে। এখন আবার ওটা চেক করে নেবো যে ফিচার দিয়ে আমার আনলক করছে কিনা। এটা দেখতে পাচ্ছেন আনলক হচ্ছে না, হ্যাঁ আনলক হয়েছে, হ্যাঁ আনলক হচ্ছে। এরপরে আমি এটা হচ্ছে ফিটিং করে নিব। আমি 28 ফেভিকল সুপারগুলো ইউজ করতেছি, আপনারা এটা ইউজ করবেন। অনেক নামি দামি কোম্পানির 300, 400, 500 টাকা দামের সুপারগুলো আছে, এগুলো আসলে কোনো দরকার নেই। আপনি 15 টাকা 20 টাকা দিয়ে একটা এই ফেভিকল সুপারগুলো কিনলেই সবচেয়ে বেটার। এটা আসলে বসানোর সময় সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে টান পাম্প না হয়ে যায়। এরপরে এটার উপরে যে একটা সেফটি টিন ছিল, সেই সেফটি টিনটাও আমরা লাগাই দিলাম। আমাদের কিন্তু এটা সুন্দরভাবে লাগানো শেষ। ধন্যবাদ। তো আমাদের কাজটা কিন্তু পুরোপুরিভাবে সমাধান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ফোনটা ফিটিং করে কাস্টমারকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটাই যে আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবচাইতে যেটা ইম্পর্টেন্ট কথা, আসলে কাজ দেখেই সাথে সাথে যে আপনি কাজটা পারফেক্টলি করতে পারবেন বিষয়টা এরকম না, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং থিওরিগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর 13 সিরিজের, 14 সিরিজের, 15 সিরিজের পেজ আইডি আপনার যদি খুব বেশি মাত্রায় ধৈর্য না থাকে, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আপনি কাজগুলো খুব বেশি প্র্যাকটিস না করে এই কাজগুলো ধরেন না। কারণ আমার কাজটা আমি অল্প সময়ের ভিতরে ভিডিওটা দেখাইছি, কিন্তু আমার এই ফেসিলিটি অ্যালাইনমেন্ট করতে অলমোস্ট 30 থেকে 40 মিনিট সময় লাগছে। তো অনেকের আসলে 30 মিনিট 40 মিনিটের জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। এই ধৈর্য যদি না থাকে আসলে এটা কাজ না ধরাটা বেটার হবে। যারা ভালো পারে তাদের কাছে রেফার করে দেওয়াটাই সবচেয়ে উত্তম। আর হচ্ছে আমার ভিডিওগুলা লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।